সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ আমরা ঘুরতে যাইতেছি, ঠিক আছে। আমি, দিলীপ দা, কিশোর দা, রাজেশ দা, তো আমরা টোটালি 4 জন মিলে আর কি ঘুরতে যাইতেছি। তো দেখতেই পাচ্ছ, তো এই যে গাড়িগুলি আইসেই পড়ছে, এই গাড়িতে করে আমরা যাইতেছি আর কি। গাড়ির ডিগ্গিটা খোলা হলো, তো ডিগ্গির মধ্যে যা যা যাবতীয় আছে আমাদের সবকিছুই ঢুকাই এখন। তো সবার প্রথমে আমার লাক্সারিয়াস যে ব্যাগটা আর কি, স্কুল ব্যাগটা ব্রিটিশ আমলের, তো স্কুল ব্যাগটা ঢুকিয়ে দিলাম ডিগ্গির মধ্যে। তো এই যে রাজেশ দার এখন যাবতীয় যে জিনিসগুলা, তো ঢুকিয়ে দাও, এগুলোও ঢুকিয়ে দাও, তোমার সম্পত্তিগুলা এই যে ঢুকানি হয়ে গেল ডিগ্গির মধ্যে। এই যে একটা একটা করে সব ঢুকানি হয়ে গেল। কি ব্যাপার, তোমার কি এই জায়গায় গরম লেগে গেল নাকি? এই যে কিশোর দা এই জায়গায় শার্ট খোলা শুরু করে দিছে, মানে হাফ গেঞ্জি পরে যাবে, ঠিক আছে। কিরে চশমা টশমা পর? চশমা পরবো না ভাই, কে সানগ্লাস পর কিছু? আচ্ছা ঠিক আছে, এই যে ডিগ্গিটা বন্ধ করে দিল এখন। তো চলো এখন যাওয়া যাক। তো ভাইস্তা একটু ঘুরতে যাইতেছে আর কি, ভাইস্তা তো যাবে না আর কি, তো ছোট ভাইস্তা যাবে না আর কি। তো ভাইস্তার একটু গাড়িতে যাতে একটু ঘুরতে পারে, তো তার জন্য আর কি একটা চক্কর আর কি ঘুরিয়ে নিয়ে আসতেছে ড্রাইভার দাদা। তো ওই যে ভাইস্তারে নিয়ে ঘুরতে গেল আর কি। তো ভাইস্তা ঘুরে আইসা বললো, এই যে গাড়িতে করে ভাইস্তা ঘুরে আইসা বললো, ঠিক আছে। তো ভাইস্তা নামো। তো এই যে ভাইস্তা এখন নাইমাও বললো, এই যে ভাইস্তা নাইমা বললো না ওইটা বড় নে, সামনে আগে দাও, সামনে তুই বস, আমরা পিছনে বসি, ঠিক আছে। তুই সামনে বস, তুই ড্রাইভার দাদার পাশে বস, বেশি পেঁচাল পারবি না, ঠিক আছে। তারপর আমরা আর কি পিছনে 3 জন বসে পড়ছি। এই যে কিশোর দা, আমি মাঝখানে বসছি, আর রাজেশ দা আমার পাশে বসছে, আমার বাঁ সাইডে রাজেশ দা বসছে, আর ডান সাইডে এই যে কিশোর দা বসছে। তো এখন আমাদের গাড়ি মানে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাইরে হয়ে গেল। দিল লাগা লিয়া मैंने तुमसे प्यार करके, तुमसे प्यार करके दिल चुरा लिया मैंने बेकरार करके, तुमसे प्यार करके दिल चुरा लिया मैंने इंतजार करके। তো গানের মধ্য দিয়ে আমরা এই গাড়ির ভিতরে যাইতেছি আর কি, হাসতে হাসতে আর গান করতে করতে, আর ভিতরে গাড়ির ভিতরে আর কি গান চলতেছে আর কি। তো হাই হ্যালো করতে করতে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে পুরো যাইতেছি আর কি। আর রাজেশ দারে কইতেছি, রাজেশ দা একটু গান করো, গান করো। তো এই গানের ফিলিংসে যাওয়া হইতেছে গাড়িতে। যেহেতু আমরা মেখলিগঞ্জ যাব, তো আমাদের মাথাভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে। আর মাথাভাঙ্গা দিয়ে যাওয়ার আগে আর কি মানসাই নদী যে, তো মানসাই নদীর ব্রিজটা যে, তো সেই ব্রিজের উপর দিয়ে যাইতেছি। তো সেই ব্রিজের মুহূর্তটা একটু তোমাদের গাড়ির ভিতর থেকে দেখাই দিলাম। তো ব্রিজের উপরের দিকটা দেখাই দিলাম, তো সাইডের দিকটা একটু দেখাই দিলাম। মাথাভাঙ্গা টাউন যে, তো মাথাভাঙ্গা টাউন পার করার পর তারপরে আর কি মেখলিগঞ্জের দিকে যাইতে আর কি সে মাথাভাঙ্গা যে ইলেকট্রিক সাব ডিভিশনের যে ইলেকট্রিক 132 কেবির পাওয়ার হাউস, তো সেই পাওয়ার হাউসের সামন দিক দিয়ে যেতেছি। তো সেই মুহূর্তটা একটু তোমাদের তুলে ধরলাম পাওয়ার হাউসের সামন দিক দিয়ে। তো পাওয়ার হাউসটা পার করার পর তারপরে আর কি মাথাভাঙ্গা কলেজ যে, তো সেই মাথাভাঙ্গা কলেজটাও দেখতে পারলাম। এই যে মাথাভাঙ্গা কলেজের সামন দিক দিয়ে যেতেছি, তো সেইটার মুহূর্তটা একটু তোমাদের দেখাই দিলাম। কলেজের সামনের যে মুহূর্তটা আর কি, সেই মুহূর্তটা। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना तू जाए जो भी चाहे चाँदनी ও মেরি চাঁদনি। তো এই গানের ফিলিংসের মধ্যে দিয়ে আর কি গাড়ির পিক আপ সাইড ছিল, আর রাস্তা বেশ ফাঁকাই ছিল আর কি, আর অনেকটা চওড়াই রাস্তা আর কি। মেখলিগঞ্জে যাওয়ার যে মাথাভাঙ্গার থেকে যে মেখলিগঞ্জে যাওয়ার রাস্তাটা খুব চওড়া, আর রাস্তার পাশেই এরকম আর কি খ্যাত, পুরা ফাঁকা খ্যাত আর কি। তো ডান সাইডেও ফাঁকা খ্যাত ছিল, আবার বা সাইডেও আর কি ফাঁকা খ্যাতই ছিল। তো এরকম এই সে ধান খ্যাত ছিল আর কি, ধানটা কাটা হয়ে গেছে অলরেডি। তো এরকম ফাঁকা খ্যাত আর খুব সুন্দর লাগতেছিল। তো কিছু দূর যাওয়ার পর তারপরে আর কি তারপরে একটা সে আলুর যে, তো আলুর হিমঘর দেখতে পারলাম। তো সেই হিমঘরটাও একটু তোমাদের দেখাই দিলাম আর কি। যাওয়ার পথে একটা হিমঘর পড়ে। তো গাইস মেখলিগঞ্জ যাওয়ার পথে আর কি, তো মেখলিগঞ্জ যাওয়ার পথে আমাদের হঠাৎ করে আর কি জামালদা নামে যে জায়গাটা আর কি, তো সেই জায়গায় একটু দাঁড়ানি হইলো। তো এই জায়গার বলে একটা মিষ্টির দোকানে আর কি মিষ্টি আমদই আর কি, এগুলো বিখ্যাত আর কি খাবারের জিনিস। তো কিশোর দা, আমি, দিলীপ দা, তো গাড়িটা এই জায়গায় দাঁড় করানোর পর তারপরে আমরা সেই দোকানের দিকে একটু চলে গেলাম খাওয়ার জন্য। ওই যে সামনেই দোকানটা একদম বিখ্যাত আর কি, আমদই, ল্যাংচা, তারপরে শাহী রসমালাই, রসগোল্লা। তো এই যে দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আমরা 4 জন মিলে একদম দোকানে এখন চলে যাই একটু খাওয়ার জন্য আর কি। এই যে দোকানটা জামালদা, এই দোকানটা আর কি জামালদা মিষ্টির দোকান, ঠিক আছে। সব বিখ্যাত, বিখ্যাত ল্যাংচা, বিখ্যাত আমদই পাওয়া যায়, বিখ্যাত শাহী রসগোল্লা, বিখ্যাত আমদই। তো মিষ্টির দোকান এই যে দেখতেই পারলা, ঠিক আছে। তো চলো দোকানের ভিতরে যেয়ে খাওয়া যাক এখন। ও
দেখছো তো? ও কিশোর দা, আমদই কেমন লাগতেছে? সেই টেস্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ফুল প্লেটই হাফ প্লেট করে নিতেছি আর কি রাজেশ দা আর আমি। তো অল্প অল্প করে খাই আর কি, ঠিক আছে। তো এই যে নিয়ে নিলাম সেই জামালদার বিখ্যাত আমদই, দেখতেই পারলা, ঠিক আছে। তো খাই এখন। সেই টেস্ট লাগলো, ঠিক আছে। জীবনে প্রথমবার এত টেস্টি আর কি আমদই খাইলাম আর কি জামালদার। জীবনে প্রথমবার, ভালোই লাগতেছে। এই যে কিশোরদা আমার পাশেই বসে আছে আর রাজেশ দা দাঁড়ায় খাইতেছে। এই যে দাঁড়ায় খাওয়া শুরু করে দিচ্ছে, এত টেস্ট লাগছে আর কি, ঠিক আছে। তো তারপরে আর কি একটু পুরিও নিয়ে নিলাম খাওয়ার জন্য আর কি। এই যে ছোলা ঘুগনির তরকারি আর কি, ছোলার কাবলি ছোলার, তারপরে এই যে পুরি, এই যে কিশোরদাও খাইতেছে আর দিলীপ দা যে সুগার ফ্রি চা খাইতেছে, ঠিক আছে। তো ফিলিংসই আলাদা আর কি পুরি খাওয়ার আর কি, ঠিক আছে। সাত সকালবেলার দিকে আর কি। আর দোকানের দইটা খেলাম না, ও সেই ছিল আর কি। আমদই তো, তাই না? সেই লাগলো, ঠিক আছে। তো পুরিটা খাই এখন। ও এখন একটু তরকারি ভরে খাইলাম পুরিটা, দারুণ দারুণ। তো এখন তরকারিটা খাই। ও দারুণ তরকারি। ও গাইস, সে জামালদার থেকে তো জামালদার থেকে রানীরহাট 13 কিলোমিটার, মাথাভাঙ্গা 24 কিলোমিটার, কোচবিহার 66 কিলোমিটার। ও গাইস, জামালদার মধ্যে তো আর কি খাওয়া দাওয়া হয়ে গেল গা। টিফিন পুরি, তারপরে এই যে টক দই, আমদই খাওয়া হয়ে গেল গা। তো রাজেশ দা এগুলো কিছুই খায় নাই গা, তাই পান চাবাইতেছে। তোমরা দেখতেই পাচ্ছ ফিলিংস এর মধ্যে দিয়ে পান খাওয়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, কিশোর দা আগেই ঢুকে পড়ছে, যাকে পরে যদি নিয়ে যাইতে আমরা ভুলে যাই, তো তার জন্য আগেই গাড়িতে ঢুকে পড়ছে। তো এই যে আগে এখন ওই যে রাজেশ দা, তো এখন আমি আগে ঢুকে নেই, ওই যে কিশোর দা আগেই ঢুকে পড়ছে। এই যে কিশোর দা ঢুকে পড়ছে। তো এখন আমরা জামালদার থেকে বেড়ে যাই, ঠিক আছে। আটকে দিল দরজা, জানলা দুইটাই আটকে দিল। জামালদা তো জামালদা পার করার পর চৌরঙ্গি নামে যে জায়গাটা আর কি, তো চৌরঙ্গি নামে যে জায়গাটা, তো সেই জায়গায় আর কি নতুন করে আর কি টোল প্লাজা হচ্ছে আর কি। তো শুরুতে আর কি এই একটা টোল প্লাজা এই পাশটা ছিল আর কি বা সাইডে, তো তারপরে আর কি ডান সাইডে আবার এই পাশটায় আর কি আরেকটা এই যে টোল প্লাজা। তো দেখতেই পারলা যাতায়াতের দুই পাশে আর কি টোল প্লাজা ছিল আর কি, তোমাদের দেখায় দিলাম। এই যে সোজা রাস্তাটা, তো এই সোজা রাস্তা দিয়ে আমরা এখন চলে যাবো আর কি বাংলাদেশে, ইন্ডিয়া টু বাংলাদেশ যে বড় বড় গাড়িগুলো যায়, তো সেই রাস্তায়। তো আমরা এসে বললাম সেই রাস্তাটায় সোজা একবারে। তো আসার পরে যে চ্যাংরাবান্ধা স্টেশন পড়লো, চ্যাংরাবান্ধা স্টেশনের সামন দিক, এইটা সামনে এই রাস্তাটা আর কি। তো এই যে রাস্তার অপোজিটে আর কি বা সাইডে সিডিএল বাই সিডিএল আর কি পাঞ্জাব গাড়ি আর কি। তো বাংলাদেশ বর্ডার আর কি বন্ধ আর কি, যেহেতু বর্ডার বন্ধ আর বর্ডারের ভিতরে ঢুকতে দেয় না, তো তার জন্য আর কি গাড়ির একটার পর একটা পাথরের গাড়ির লাইন আর কি, পাঞ্জাব গাড়ির দেখতেই পারলাম। যে বাংলাদেশ ঢোকার রাস্তা কিন্তু, তো বাংলাদেশের লাস্ট বর্ডার আর কি, ইন্ডিয়া টু বাংলাদেশের লাস্ট বর্ডার এটা। সো গাইজ, এখন আমরা ভারত বাংলাদেশ যে বর্ডার আর কি, তো সেই বর্ডারের সামনে এসি বর্তমানে। দেখতেই পাচ্ছ এই পাশটা হলো আমাদের ভারত, মানে ইন্ডিয়া। এই যে এগুলো হলো সব ইন্ডিয়ার ট্রাক আর কি, পাঞ্জাব গাড়ি আর কি পাথরের। তো যেহেতু বর্ডার আর কি বন্ধ, তো তার জন্য আর কি ট্রাকগুলো এই পাশেই আছে, সব ইন্ডিয়াতে আছে আর কি। তো বর্ডার বন্ধ। আর এই যে হলো এই যে বর্ডার, এই যে চেগার আর কি, বর্ডারগুলা দেখতেই পাচ্ছ। এই যে চেগারের সামনেই আছি আমরা। তো রাজেশ দা, কিশোর দা, আমরা এই জায়গায় সব দাঁড়ায় আছি। ভারত সামনেই বাংলাদেশ আর কি, এই যে সামনেই বাংলাদেশ, এই যে সামনেই বাংলাদেশ লেখাই আছে এই জায়গায়, দেখাই দিচ্ছি তোমাদের একটু ভালো করে। এই যে এই জায়গায় লেখাই আছে সামনেই বাংলাদেশ আর কি, ঠিক আছে। এই যে লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতক্ষণ আমরা আর কি চ্যাংরাবান্ধা স্টেশন চত্বরের যে সামনের যে রাস্তাটা আর কি আর বর্ডার এরিয়াটা, তো সেটা আমাদের দেখা হয়ে গেল আর কি গাড়ি নিয়ে আইসা। তো এখন আমরা গাড়ির ভিতরে ঢুকে পড়ছি আর এখন আমরা অন্যদিকে যেতেছি আর কি ঘোরার জন্য আর কি। তো সেই মুহূর্তটা আমি তোমাদের দেখায় দিব। তুমসে মিলনে কা ইরাদা হে और एक वादा है जानम। মেখলিগঞ্জের থেকে আর কি হলদিবাড়ির দূরত্ব হলো 14 কিলোমিটার, আর 3 বিঘা করিডোর 11 কিলোমিটার, আর জলপাইগুড়ি 40 কিলোমিটার। তো গাইজ, আমরা কোচবিহার থেকে অলরেডি মেখলিগঞ্জে আইসা পড়ছি। তো আসার পর আর কি প্রচন্ড পরিমাণে দুপুরবেলা হয়ে গেছে আর খিদাও পাওয়া গেছে। তো গাড়িটা এই জায়গায় একটু সাইড করলাম,
গাড়িটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। তো এখন আমরা খাইতেই যাবো, ঠিক আছে। তো এখন আমরা সবাই মিলে আর কি হোটেলে যাইতেছি খাইতে। এই যে কিশোর দা আমার পাশে আছে, আর রাজেশ দা সামনে চলে যাইতেছে হাঁটতে হাঁটতে, দিলীপ দা পিছনে আছে, ঠিক আছে। তো এখন আমরা আছি মেকলিগঞ্জে। তো মেকলিগঞ্জ পৌরসভা অফিসের সামনে আর কি একটা হোটেলে খাইতে আসছি। এই যে হোটেল দেখতেই পারলা, ঠিক আছে হোটেলটা। তো দুপুরবেলার দিকে এখন আমরা খাওয়া শুরু করে দিলাম। এই যে কিশোরদার দিকে বসছে, এদিকে দিলীপ দা বসে গেছে, আর এই যে এদিকে রাজেশ দা বসে গেছে। আচ্ছা কেমন, ভালো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও। এটা কি হোটেল? মেকলিগঞ্জে মন্ডল হোটেল, তাহলে বিখ্যাত হোটেল। আচ্ছা বিখ্যাত হোটেল। বেগুনের চপ হয় ভালো। এই যে বেগুনের চপ। তো এখন আমিও খাওয়া শুরু করে দিই। তো ডাল আছে, ভাজা আছে, এই যে মাংসর টেংরি আছে, এই যে ব্রয়লার মাংসর টেংরি, ব্রয়লার নাকি পাঠার? ব্রয়লার। তারপরে এই যে আলু ভাজা আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ডাল আছে, ভাত আছে, চটচটি আছে, ঘি আছে, সবই আছে, এই যে মাংস আছে। তো চলো এখন খাওয়াটা স্টার্ট করি। সবার প্রথমে আর কি ভাতের সাথে আর কি ডাল দিয়ে দিলাম। তো ডালটা বাটির মধ্যে ছিল আর কি, কাঁসার একটা বাটির মধ্যেই দিছিল। তো ডালের সাথে ভাতটা আর কি পুরো দমে মাইখা নিলাম, আস্তে ধীরে পুরো মাইখাই সেই ডাল দিয়েই ভাতটা প্রথমে খাওয়া শুরু করে দিলাম হোটেলের মধ্যে আর কি। তারপরে তরকারি একটা চটচটি ছিল, তো চটচটি দিয়ে ডাল দিয়ে আর কি খাওয়া শুরু করে দিলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। আর ভালোই ছিল আর কি রান্নাবান্না, হোটেলের যে রান্নাবান্নাগুলো ছিল না, প্রত্যেকটা আইটেমই রান্নার আইটেম ভালো ছিল। তো তারপরে কি মাংসটা ছিল একটা প্লেটের মধ্যে, ছোট প্লেটের মধ্যে ব্রয়লার মাংস আর কি। তো ব্রয়লার মাংসগুলো খুব ভালো ছিল, কষানি করে মাংসের ঝোল ছিল আর কি, আর 3-4 টুকরা মাংসও ছিল আর কি। তো পুরা দামে মাংসর সাথে মাংসর তরকারি, তারপরে ওইটাও এসে একবারে মাইখা নিলাম। তো মাইখা নিয়ে একদম পুরো মাংস কামড়ে একদম খাওয়া শুরু করে দিলাম আর কি, ভাত দিয়া ডাল দিয়ে। হোটেলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তো ভালোই লাগলো আর কি। হোটেলের খাওয়া দাওয়া রান্না বান্না খুব ভালোই লাগলো। তো বাইরে আসলাম একটা লটারির দোকান। তো এই যে কিশোরদা রাজেশদা এখন লটারি কাটবে, ঠিক আছে। এই কাকার দোকান থেকে আমি একটা লটারি নিলাম, এই কাকার দোকান থেকে এই যে লটারি কাটলো, লটারির নাম্বারটা দেখেই নাও, ঠিক আছে। 1 কোটি টাকা পাওয়া যাবে, আশীর্বাদ করলাম, ঠিক আছে। দোকানে লটারি ভালো খেলে মেকলিগঞ্জে। এই যে কাকার দোকানের লটারি কিন্তু সেই খেলা, ঠিক আছে। মন্ডল হোটেলের সামনে এই কাকার দোকান, লটারির দোকান, ঠিক আছে। এই যে হোটেলের মালিক কাকু, ঠিক আছে। কাকু ভালো আছো? আচ্ছা ঠিক আছে, তোমার হোটেলের রান্না খুব ভালো হয়েছে কাকু। আচ্ছা। বাজারের সেরা মন্ডল হোটেল, মেকলিগঞ্জ, কোচবিহার। তো হোটেলটার একদম ঠিকানা তোমরা দেখতেই পাবে। এখন এই যে খাওয়া দাওয়ার পর, ভাত ভুত খাওয়ার পর, তারপরে খাওয়ার যাতে হজম ঠিক মতন হয়, তো তার জন্য আর কি কমলা লেবু নেওয়া হলো। আর কমলা লেবুর দাম হলো 10 টাকা। তো এই যে রাজেশ দা এখন কমলা লেবু ছুলা শুরু করে দিছে। না কমলা লেবুটা ভালো করে ছিল। ও দাদা কমলা লেবু খাও, ভিটামিন হবে। কমলা লেবু খাও, ভিটামিন ভালো হবে। এই যে কমলা লেবু খাওয়া শুরু করে দিল কিশোর দা, তুইও খা কমলা লেবু। ও বেটা তুই তো আগেই মুখে দিয়ে দিছিস পান। যাই হোক, ফিলিংসের কমলা লেবু তো খায়া মজাই আলাদা ধরনের, ঠিক আছে। দাদা কেমন লাগে কমলা লেবু? সেই টেস্ট আছে না? হ্যাঁ কিশোর দা টেস্ট কিরকম? পুরা কাঁচা? ও পুরা টেস্ট আছে, ঠিক আছে। ফিলিংসের টেস্ট কিরকম কমলা লেবুর? কেমন কাঁচা মিঠা নাকি? ও টক মিষ্টি। ওকে ওকে ঠিক আছে। তো অনেকক্ষণ থেকে আর কি চশমাটা পরা হয় নাই, তো এখন একটু চশমাটা পরলাম। তো কিরকম লাগতেছে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো ভাত ভুত আমাদের খাওয়া হয়ে গেল, কমলা লেবুও খাওয়া হয়ে গেল। তো তারপর আমরা বাইকে গাড়ির এই জায়গায় আসলাম। তো গাড়িটা দেখতে পারলাম, তো দাদা গাড়িটা ঘুরাইতেছে আর কি। তো এখন আমরা একটু 3 বিঘা যে, তো 3 বিঘা নামে যে জায়গাটা, তো সেই জায়গায় ঘুরতে যাবো আর কি। মেকলিগঞ্জের এই জায়গার থেকে 3 বিঘার ওই জায়গাটা বলে সেই জায়গা আর কি ঘুরার মতন। তো সেই জায়গায় আমরা যাইতেছি এখন, ঠিক আছে। সবাই মিলে আর কি গাড়িটা ঘুরানির পর তো গাড়ির ভিতরে আমরা ঢুকে পড়লাম, বসেও পড়লাম। এখন গাড়ি স্টার্ট দিয়ে দিছে। মেকলিগঞ্জ বাজারের মাঝখান দিক দিয়ে এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। इसी दिन बनेगी तू राजा की रानी जरा फिर से कहना। তো তারপর আমরা 3 বিঘা করিডোরে অনেকটা এসে পড়ছি আর কি, 6 কিলোমিটার বাকি আর কি 3 বিঘা করিডোর। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর কি বর্ডারের রাস্তা না, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই মুহূর্তটাগুলো তোমাদের একটু দেখায় দিলাম। আর গাড়ি আমাদের 50, 40, 42 এরকম স্পিডে যাইতেছে আর কি। আর এই যে কাঁটাতারের বেড়াটা তোমরা দেখতেই পারলা, কাঁটাতারের বেড়ার ওই পাশে হলো বাংলাদেশ, আর এই পাশটা হলো আমরা ইন্ডিয়া দিয়ে যাইতেছি আর কি। তো গাইজ এখন আমরা আছি হলো বর্তমানে ওয়েলকাম টু 3 বিঘা করিডোর যে নামে যে জায়গাটা আর কি 3 বিঘা, তো সেই জায়গায় আছি। আর এই জায়গার হলো
আমরা যেই জায়গায় আছি এই জায়গাটা হলো সে ইন্ডিয়া আর কি, আর ওই পাশটা হলো ইন্ডিয়া। এই যে এটা এটা হলো ধর বেটা কোনটা ঢাকা, ধর বেটা এটা ঢাকা না, তো ওইটা হলো বাংলাদেশ, ওইটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া। ওইদিকেও বাংলাদেশ আছে, ওইদিকে যাওয়া যাবে না, আর ওইদিকে ক্যামেরা করা এলাও নাই গা। তো বাংলাদেশের রিস্কা তোমাদের দেখাইতাম, ওইদিকে গেলে দেখা যাইতো, কিন্তু ওইদিকে যে ভিডিও করা যাবে না, ওইদিকে এলাও নাই তো ভিডিও করা আর কি। তো তার জন্য আর কি এই 3 বিঘা যে করিডোর নামে যে জায়গাটা, তো এই জায়গায় ওই যে বাংলাদেশের রিক্সা যাইতেছে, ওই যে দেখতেই পারতেছো, ওই যে ওটা বাংলাদেশের বর্ডারের ভিতর দিয়ে যাইতেছে, বিজেপি চেকপোস্ট। তো এখন আমরা আসি হলো ধাপড়াহাট নামে যে জায়গাটা, তো ধাপড়াহাটের এই জায়গায় আর কি 99 ফুল কাটাবড়ি কুচলি বাড়ি কুচবিহার। তো যাই হোক জায়গাটা দেখতেই পারতেছো তোমরা। তো গাড়িটা ওই জায়গায় দাঁড় করা নিয়ে আসে, তো এই জায়গায় একটু দাঁড় করাইলাম, একটু রেস্ট টেস্ট নিয়ে এই জায়গায় একটু এই জায়গাটা একটু ঘুরি আর কি। বাংলাদেশের শেষ সীমানা এটাই আর কি, ঠিক আছে। জায়গাটার নাম কি? ধাপড়া। হ্যাঁ ধাপড়া, ও ধাপড়াহাট, ঠিক আছে। তো আজকে বৃহস্পতিবার, তার জন্য আজকে হাট বসে নাই। কি বার করে হাট বসে কাকা? এখানে বুধবার আর শনিবার হাট বসে। তো ধাপড়া হাটের এই জায়গায় আইসা, তো তারপর এই জায়গায় কমলা লেবু কেনা হলো, তো কমলা লেবু কিনা অর্ধেক আমাকে দিছে কিশোরদা খাওয়ার জন্য, তো খাই। তো কমলা লেবুটা খায়া ভালোই টেস্ট লাগলো, কমলা লেবুটার টেস্টও ভালো আছে, ঠিক আছে। তো ধাপড়া হাটে এসে যে কিশোরদা কলম নিয়ে নিল। ও কিশোরদা কয়টা কলম নিলা? একটা নিলাম। কিশোরদা একটা কলম নিল, রাজেশদা একটা কলম, রাজেশদা কয়টা কলম নিলা? রাজেশদা কয়টা কলম নিলা? তিনটা। রাজেশদা 2টা কলম নিল, এই যে 2টা 20 টাকা দিয়া, ঠিক আছে। তো চলো এখন কুচবিহারে, চলো। তো ধাপড়াহাটের এই জায়গায় দাদাটার দোকান আর কি, বইয়ের দোকান। তো এই দাদার দোকান থেকে ধ্রুবজ্যোতি দাদার দোকান আর কি, জয়জ্যোতি বুক স্টল অ্যান্ড স্টেশনারি। তো দোকানটা তোমরা দেখতেই পারলা, ধাপড়াহাটের এই জায়গায় দোকানটা, দাদাটার দোকান, বইয়ের দোকান। তো এই দোকান থেকে আর কি কলম নেওয়া হলো স্মৃতিচিহ্ন হিসাবে ধাপড়াহাটের। সো গাইস, তারপরে আমরা একটু বিকালবেলার দিকে, তো এখন একটু বিকালবেলার দিকেই, তো তারপরে আমরা আইসা পড়লাম একটু মেকলিগঞ্জ যে টাউনটা আর কি। তো আমরা ঘুরতে গেছিলাম আর কি বর্ডারের সাইডে, তো বর্ডার থেকে তারপরে মেকলিগঞ্জ যে টাউনটা, তো টাউনের এই জায়গায় এসে বললাম। তো টাউন সাইডে একটা জায়গা আছে আর কি, একটা ব্যাক সাইড আর কি। তো জায়গাটার উপরে আর কি পুরা উঁচা জায়গা আর কি, পাথর দিয়ে আর কি রাস্তাটা, তো বোল্ডার যে পাথর, তো সেই পাথর দিয়ে রাস্তাটা, তো রাস্তাটা একটু ঘুরতেছি আর কি সেই বিকালবেলার দিকে। পাথরটা দেখো, এই যে এত বোল্ডার পাথর না আর কি। তো যাই হোক এই রাস্তার মধ্যে আমরা একটু ঘুরতেছি, আমি আর কিশোরদা এই বিকালবেলার দিকে। একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে, তাই না কিশোরদা? ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে এই বোল্ডার পাথরের মধ্যে আর কি হাঁটাহাঁটি করে আর কি। যাই হোক ভালোই লাগতেছে আর কি। আর এখন ঘড়ির কাটায় আর কি বিকালবেলা 3:53 বাজে। তো এখনই আর কি কুয়াশা পড়ে গেছে গা। তো কুয়াশাগুলোও তোমরা দেখতেই পারতেছো, এই যে কি পরিমাণে কুয়াশা পড়ে গেছে। সামনে কিন্তু চাষ করার কি মাঠ, তো মাঠের মধ্যে কি পরিমাণে কুয়াশা দেখছোই, কি পরিমাণে কুয়াশা পড়ছে আর কি, ঠিক আছে। মেকলিগঞ্জে যেহেতু রাজেশদা থাকে, তো সকাল বিকাল দুপুর সন্ধ্যাবেলা তো এই দোকানে আর কি চা খাইতে, সেই কাকার দোকানে। তো আমরা যেহেতু গেছিলাম, তো আমাদেরও নিয়ে গেছিলো সেই চায়ের দোকানে। তো নিয়ে যাওয়ার পর তারপরে এই যে চায়ের দোকানে কাকার সাথে পুরা দমে গল্প শুরু করছে, আর আমাদেরও চা খাওয়াইলো। তো আমরা সবাই মিলেই খাইলাম আর কি। ও আমি বাদ দিয়ে আর কি, ওরা সবাই মিলে আর কি চা খাইলো। তো আর দিলীপ দাও প্রশংসা করতেছে চায়ের, যেহেতু দিলীপ দাও চা খাইছিল। তো ভালোই লাগছিল চাটা আর কি, খুব ভালো ছিল। মেকলিগঞ্জে, তো মেকলিগঞ্জ পৌরসভা অফিসের সামনেই দাঁড়ায় আছি। তো হঠাৎ করে দেখতে পেলাম আর কি নীল কালারের এনবিএসটিসির সরকারি বাস। তো কিসের জন্য এই বাসটা দাঁড়ায় আছে তোমাদের মনে হইতে পারে। তো এই বাসটা হইলো লাস্ট আর কি বিকালের বাস আর কি, যেটা হইলো মেকলিগঞ্জ থেকে আর কি কুচবিহার যায়। তো বিকালবেলার দিকেই বিকালবেলার দিকে আর কি রওনা দেয় আর কি কুচবিহারের উদ্দেশ্যে, মেকলিগঞ্জ টু কুচবিহার। তো সেই রাতের বেলা 8টার দিকে আর কি মেকলিগঞ্জ থেকে কুচবিহারে যে রাত্রি 8টার দিকে পৌঁছায়। তো বাসটা তোমাদের আমি দেখাই দিলাম। তো তারপরে আমরা আইসা পড়লাম জয়ী সেতুর যে, তো জয়ী সেতুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি। তো মেকলিগঞ্জ টাউন দিকে তারপরে আমরা এসে বললাম জয়ী সেতুর দিকে আর কি। আর জয়ী সেতুতে যাওয়ার আগে যে রাস্তাটা আর কি, তো সেই রাস্তার মুহূর্তটা তোমরা দেখতেই পারলা। তো রাস্তার তো মাঝখানের রাস্তাটা দেখতেই পারলা। তো রাস্তার ডান সাইডটা একটু তোমাদের দেখাই দিলাম। রাস্তার ডান সাইডে খুব সুন্দর আর কি মাঠঘাট ছিল আর কি। আর তারপর আমরা এসে পড়লাম জয়ী সেতুর যে ব্রিজটা, তো সেই ব্রিজের শুরুতেই আর কি যেটা ছিল আর কি মেকলিগঞ্জ টু হলদিবাড়ি। আর তার মাঝখানে যে তিস্তা নদী, তো তিস্তা নদীর উপরে যে জয়ী সেতু, তো সেই জয়ী সেতু আর জয়ী সেতুর নদীর ব্রিজটা তো খুব সুন্দর লাগতেছিল আর কি। গাড়িতে করে যাইতেছি সেই জয়ী সেতুর উপর দিয়া, জয়ী সেতুর যে ব্রিজটা, তো সেই ব্রিজের উপর দিয়ে যাইতেছি আর কি গাড়ি নিয়ে।
আর আমাদের গাড়ির পিক আপটা ছিল আর কি 38 এরকমই আর কি গাড়ির পিক আপটা ছিল। আর খুব সুন্দর লাগতেছিল আর কি বিকালবেলার দিকে সেই ব্রিজটা আর কি। অনেক দিন আগেই আসছিলাম এই ব্রিজে আর কি। তো তারপরে আর কি ডান সাইডের যে নদীটা, তো সেই নদীটা আমি তোমাদের একটু দেখাই দিলাম চলন্ত অবস্থায় আর কি গাড়ির থেকে আর কি। খুব সুন্দর লাগতেছে আর কি সেই চলন্ত অবস্থায়। তো জয়ী ব্রিজটা যে, তো মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি যাইতে যে জয়ী সেতুটা পরে, তো জয়ী সেতুটা ব্রিজটা যে তো পার করার পর জয়ী সেতু মোড়টা যে, তো মোড়ের এই জায়গায় আছি বর্তমানে আর কি, সেই জায়গাটার মধ্যেই আছি। তো এই জায়গায় একটু গাড়িটা দাঁড় করানি হয়েছে আর কি। তো এই জায়গায় একটু ঘোরাটোরা হবে আর কি। তো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, লোকেশন জয়ী ব্রিজ মোড়, পার মেকলিগঞ্জ কোচবিহার জায়গাটার নাম আর কি। জয়ী ব্রিজের সামনে আর কি, ঠিক আছে জয়ী ব্রিজ। সারাদিন তো ঘুরলি, কিরকম লাগলো? ভালো লাগলো ভাই, ভালো লাগলো। জায়গাটা কিরকম? জায়গাটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো গাড়িটা আমরা ঘুরতে ঘুরতে আর কি মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ির লাইনে যে ব্রিজটা শেষ করলাম। তো ব্রিজটা শেষ করার পর আর কি গাড়ি নিয়ে ওইদিকে একটু ঘুরলাম। তো ঘোরার পর তারপরে আর কি ওই দিক থেকে আবার এইদিকে আর কি মেকলিগঞ্জের দিকে আমরা ব্রিজের উপর দিয়ে আসতেছি আর গাড়ি নিয়ে আসতেছি খুব সুন্দরভাবে। তো একটা ফিলিংসই আলাদা লাগতেছে, অনেকদিন পরে জয়ী সেতুর এই জায়গায় আসছি আর কি, সবাই মিলে আর কি একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে। দেখতেই পাচ্ছ ব্রিজের এই জায়গায় একটা দাঁড়ানোর জায়গা আছে, তো ওই জায়গায় দাঁড়ায় ভিডিওটা করতেছি। ভাইস্তা, তোমার ফিলিংস কেমন লাগতেছে? ফিলিংস ভালো লাগতেছে। ও কিশোর দা, ফিলিংস কেমন লাগতেছে? বহুত আচ্ছা লাগল না বারে। ফিলিংস कैसा लगल बारे? ভালো লাগল বারে। दिल तो पागल है, दिल दीवाना है, सारी सारी रात जगाता है यही, गाता है यही, दिल चुराता है। তো বিন্দিয়া তুই গাড়ি দিস নাই বলে, তুই ভাবি আমরা তুই গাড়ি দিয়ে মানে খাই নিবো, এতে গাড়ি নিয়ে আসছে। জয় সেতু ঘুরতে আসছে, এই মেকলিগঞ্জ জয় সেতু 3 বিঘা ধাপড়া সব ঘুরছে। এই দিল্লি পাশে ওই যে কিশোর আছে, তুই ভাবছিস আমরা দিল্লি না মামা হয়ে জয় সেতু ব্রিজ আমরা যাইতে পারবো না, গাড়ি ভাড়া করে দিয়েছি। এই যে রাজস্থান सारी सारी रात जगाता है यही, जगाता है यही, दिल चुराता है, ये दीवाना है। ওই যে কাকার গাড়ি যাইতেছে শ্বশুর বাড়ি, কাকার গাড়ি যাইতেছে শ্বশুর বাড়ি। तेरी आंखें खाओ काजल, मन करे से कोई घायल, तू सहग सहग पा घर ले, तेरा दिल धर का वे घायल, ओ मैनू पल 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 याद तेरी तर पावे से, हाय तेरा रूप जिगर में लड़के आग लगावे से, ओ मैनू पल 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 याद तेरी तर पावे से, हाय तेरा दिल धड़कावे पायल। ओ लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस, ओ काका डांस काका डांस काका डांस। জীবনে দ্বিতীয়বার আসলাম এই জয়ী সেতুর এই জায়গায়, অনেকজন মিলে ঘুরতে আর কি। জীবনে প্রথমবার আসলাম, দ্বিতীয়বার আসলাম। এর আগে আসছিলাম তখন ফটো তুলে গেছিলাম, তখন এই ব্রিজে ভিডিও করতে পারি নাই। তো এই ফার্স্ট আসলাম আমাদের উত্তরবঙ্গের বড় ব্রিজ জয়ী সেতু, যেটা 3 কিলোমিটার খালি ব্রিজটার দূরত্বই, ঠিক আছে। জীবনেই প্রথমবার আসলাম, ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে। আর এই ব্রিজে যতগুলো লাইটিং লাগানি আছে সবগুলাই সোলারের লাইট আর কি, সন্ধ্যার পরেই জ্বলবে, যেহেতু এখন বিকালবেলা তার জন্য লাইটগুলো জ্বলতেছে না, ঠিক আছে। একটা আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে। রাজেশ দা কিশোর দা এরা সবাই ফটো তুলতেছে, তুলুক তুলুক, ভালো করে ছবি তুলো, ভালো করে ছবি তুলো, তাই না? একদম, হ্যাঁ অবশ্যই। ব্রিজটা শেষ করার পর গাড়িটা আবার একটু দাঁড় করানি হয়েছে ওই জায়গায়। আর যেহেতু এতদিন পরে আর কি ব্রিজের এই জায়গায় ঘুরতে আসছি আর কি, ঠিক আছে, তো তার জন্য আর কি একটু বেশি করে ঘুরে যায় আর কি। ব্রিজটা আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই গা। তো অনেকদিন আগে আসছিলাম, এর আগে যখন আসছিলাম, তো এই যে মেকলিগঞ্জ লেখাই আছে, তোমরা বিশ্বাস করবে না, এই যে মেকলিগঞ্জ জয়ীতে খনিকের ও দোকানের নাম বোধহয়। যাই হোক, এই জায়গায় একটা বসার জায়গা, এটা আর কি বিশ্রামাগার। তো দোকানপাটগুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে অনেকদিন আগে আসছিলাম, যখন আসছিলাম সাইকেল নিয়ে আসছিলাম,
এই জায়গার থেকে কচুবনে আমার দিদির বাড়ি, তো সেই দিদির বাড়িতে আসছিলাম ভাগ্নির সাইকেল নিয়ে আইসা এই জায়গাটা ফুচকার দোকানে ফুচকা খাওয়া গেছিলাম। তো এখন ফুচকার দোকানটা নাই গা, এই যে তিস্তা নদী দেখতেই পারতেছো, লেখাই আছে তিস্তা নদী, ঠিক আছে। আর জয়ী নদী যে ব্রিজটা আর কি, জয়ী সেতু, এই যে জয়ী সেতু লেখাই আছে, তোমরা দেখতেই পারতেছো। জয়ী সেতু উদ্বোধক মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা কুচবিহার, 1 ফেব্রুয়ারি 2021 উদ্বোধন হয়েছে ব্রিজটা, ঠিক আছে। যাই হোক লেখা আছে, তোমরা দেখতেই পেলো লেখাটা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার লোক, মমতা দিদির লোক, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক ফিলিংসটা একটা আলাদা লেভেলেরই লাগতেছে। ব্রিজে একটু আগে আগে ঘুরতে থাকি, দিল তো পাগল হে, দিল দিবানা হে, सारी सारी रात जगाता है यही दिल चुराता है, दिल तो पागल है दिल दीवाना है। একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে বিকালবেলার দিকে আর কি এই ব্রিজের মধ্যে ঘুরা। আর ফিলিংসটা আলাদা লেভেলের লাগবে এই কারণেই, এত বড় ব্রিজ আর কি জীবনে প্রথমবার দেখলাম আর কি। ব্রিজের নিচের দিকটা যাইতে পারলাম না, তার কারণ ব্রিজের নিচের দিকে যদি যাই অনেক দূর ঘুরা, তারপরে ব্রিজের নিচের দিকে যাইতে লাগবে, তো তার জন্য আর কি ব্রিজের নিচের দিকে গেলাম না, ব্রিজের উপরের দিকেই হাইটে একটু ঘুরতেছি। আর রাজেশ দা, কিশোর দা সবাই ওই জায়গায় দাঁড়ায় আর কি ছবি তুলতেছে, একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে। আর যেহেতু বিকালবেলা হয়ে গেছে গা আর কি, এখন শীতের দিনও পড়ে গেছে গা, তো তার জন্য আর কি চারোদিকে আর কি কুয়াশা, ফিলিংসের কুয়াশা চারোদিকেই দেখতে পারতেছো। তোমাদের এই যে সাদা যে জিনিসগুলো দেখতে পারতেছো, তো এগুলো সবই আর কি কুয়াশা, ঠিক আছে। তো ফিলিংসের কুয়াশা আর কি শীতের দিনে পড়ে গেছে, তো তার জন্য আর কি কুয়াশা পড়ে গেছে গা। আর নিচের নদীটা একটু তোমাদের আমি দেখাইতেছি, ঠিক আছে, বিকালবেলার দিকে। তো জয়ী সেতুর নিচের যে নদীটা, তো এই যে নিচের নদীর দিকটা তোমাদের দেখাইতেছি। যেহেতু শীতের দিন, তো তার জন্য আর কি জলটা কমে গেছে গা ফিলিংসের মধ্য দিয়া। তো জলটা কমে যাওয়ার পরে আর কি হালকা পাতলা জল আছে এই নদীর উপরেই, এই যে দেখতেই পাচ্ছ সেই জলটা আর কি, ঠিক আছে। আর ওই যে ওই সাইডটা হইলো পাড়ের সাইড আর কি, বাঁধের রাস্তার মতন আর কি। তো সেই বাঁধের রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগে আর কি। তো আরও আগে আসলে ভালো হইতো আর কি, যেহেতু আমরা বিকাল টাইমে এসে পড়ছি, তো তার জন্য আর কি সূর্যটাও ডুবে গেছে আর সন্ধ্যাও লেগে যেতেছে আর কি। যাই হোক ভালোই লাগলো আর কি এই দুপুরবেলা বিকাল টাইমে আসার পরেও আর কি সন্ধ্যার আগে। তো গাইস, জয়ী সেতুর যে নদীর যে ব্রিজটা, তো সেই ব্রিজের থেকে আর কি নিচের দিকে মহিষ বৈশা আছে, ওই যে মহিষগুলারে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হালকার উপর দিয়ে তোমাদের বিকালের টাইমে দেখাই দিলাম আর কি। আর এদিকে বোধহয় বেশিরভাগ লোকই আর কি মহিষ টহিষ পোষে। তো যাই হোক মহিষ ওই জায়গায় 2টা মহিষ আছে আর একটা গরু আছে, তো দেখাই দিলাম, না 2টা গরু আছে আর একটা মহিষ আছে, তোমাদের দেখাই দিলাম। তো জয়ী ব্রিজটা তো জয়ী ব্রিজের পাশ দিয়ে আর কি এরকম একটা রাস্তা আছে নদীর পাড়ে যাওয়ার জন্য, তো সেই রাস্তা দিয়েই আমরা একটু নদীর পাড়ের দিকে যাইতেছি আর কি, নদীর পাড়টা একটু দেখার জন্য আর কি, ঠিক আছে, বিকালবেলার দিকে। ব্রিজের পাশে হঠাৎ করে দেখি 7-8টা মহিষ আর কি একবারে আর কি ধান খাইতেছে, তো তাই সেই মুহূর্তটা একটু তোমাদের একটু দেখানোর জন্য তুলে নিলাম। তো গাইস, জয়ী সেতুর ব্রিজটা তো আমাদের বিকালবেলার দিকে দেখা হয়ে গেল। ওই যে কিশোর দা কার সাথে গল্প করতেছে আর কি ভিডিও কলে, এই যে দেখতেই পাচ্ছ আর কি ভিডিও কলে, ওই যে রাজেশ দা ফোন ধরে আছে ভিডিও কলে, ওই যে ফোন ধরে আছে আর কিশোর দা ফোনে কথা কইতেছে ভিডিও কলে। তো যাই হোক বিকালবেলার দিকে ফিলিংসের মধ্যে দিয়ে আমাদের জয়ী সেতুটা ঘোরা হয়ে গেল, অনেক কিছু দেখা হয়ে গেল জয়ী সেতুর এই জায়গায়। জয়ী সেতু তো ঘোরা হয়ে গেল, তো তারপর এখন মেখলিগঞ্জের দিকেই আর কি যাবো, মেখলিগঞ্জ টাউনের দিকে। তো যাওয়ার পর যে লাইটগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো তো সোলারের লাইট, তো আস্তে আস্তে আর কি লাইটগুলো আর কি একটার পর একটা সন্ধ্যা হইতেছে আর কি, তারপর আর কি আস্তে একটা করে লাইট জ্বলতেছে আর কি পরপর আর কি। আর খুব সুন্দর ছিল আর কি এই লাইটগুলো আর কি। তো গাইস, সারাদিনই আর কি মেখলিগঞ্জ তো ঘোরাঘুরি হইলই আর কি, বর্ডার এরিয়ার থেকে শুরু করে নানান জায়গায় আর কি মেখলিগঞ্জের ঘোরা হইলো। তো এখন রাতের বেলা, মানে এখন সন্ধ্যাবেলায় প্রায়, তো সন্ধ্যাবেলার দিকে একটু রেডি হয়ে নিছি আর কি। মেন উদ্দেশ্য ছিল আমাদের আর কি বিয়া বাড়িতেই আসা আর কি, বিয়া বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো রাজেশদার আর কি বিয়া বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো এখন রাজেশদা রেডি হয়ে গেছে গা, এই যে দেখতেই পাচ্ছ রাজেশদা পুরা কোট ঠোঁট পুরা রেডি হয়ে গেছে গা। এই যে কিশোরদাও রেডি হয়ে গেছে কোট ঠোঁট পুরা একদম রেডি। এদিকে আসো কিশোরদা, এই যে কিশোরদারাও তোমরা দেখতেই পাচ্ছ পুরা কোট ঠোঁট পুরা একেকার একদম পুরা চা খাইতেছে। এখন আমরা বর্তমানে আছি হলো মেখলিগঞ্জে। তো মেখলিগঞ্জে বাস স্ট্যান্ড আর কি, বাস স্ট্যান্ড মোড় বলে, 4 মাথা বাস স্ট্যান্ড মোড় না, এই যে 4 মাথা বাস স্ট্যান্ড মোড়, এই পৌরসভা অফিসের সামনেই আর কি সন্ধ্যাবেলার দিকে। তো সেই জায়গায় বর্তমানে আমরা দাঁড়ায় আছি, জায়গাটা দেখতেই পেলাম সন্ধ্যাবেলার দিকে, ঠিক আছে। খুব সুন্দর লাগতেছে আর কি জায়গাটা, এরকম একটা জায়গা আর কি।
আর দিলীপ দা আর ড্রাইভার কাকু একটু অন্য সাইডে আছে আর কি, ঠিক আছে। তো আমরা একটু পরে বিয়া বাড়ি যাবো, কি করি না করি বিয়া বাড়িতে যাই সেটাও তোমাদের আমি দেখাবো নি, ঠিক আছে। তো গাইজ এখন আমরা বিয়া বাড়ির মানে বিয়া বাড়িতেই যাইতেছি আর কি, নিমন্ত্রণ বাড়িতে বিয়া বাড়িতে, ঠিক আছে। এই যে গিফট টিফট নিয়ে এই যে রাজেশ দা বিয়া বাড়ির দিকে যাইতেছে। কি বাচ্চা কই যাও? গিফট এই মেকলিগঞ্জে মেয়ের বিয়া। ও আচ্ছা আচ্ছা, এই যে গিফট হাতের মধ্যে আর কি গিফটের প্লাস্টিক দেখতে পারলা। তারপরে এই দিলীপ দাও আছে, তারপরে এই যে কিশোর দাও আছে, আর আমি যাইতেছি। আমরা 4 জন মিলে, ড্রাইভার দাদা গাড়ির মধ্যেই আছে, ঠিক আছে। ড্রাইভার দাদা বললাম ড্রাইভার দাদা যাবে না, চলো আমরাই যাই। বিয়া বাড়ি যে, তো বিয়া বাড়ির মেন গেটটা ছিল এরকম লাইটিং গেটটা, তো লাইটিং গেটটা তোমরা দেখতেই পারলা। তো তারপরে আর কি ভিতরের দিকে এখন প্রবেশ করা যাক। আর রাজেশ দা গিফট নিয়ে আগে আগেই চলে যেতেছে পুরো চিফ মিনিস্টারের মতন। তো যাই হোক, চিফ মিনিস্টারের গিফট নিয়ে যাইতেছে, দেখতেই পারলা। তো তারপরে আর কি দিলীপ দা ছিল, আর কিশোর দা সবার পিছনে ছিল ব্লেজার পরে, যে দেখতেই পারলা, আর কোট ঠোট পরে। তো তারপরে আর কি ভিতরের দিকে প্রবেশ করলো ওরা 3 জন মিলাই আর কি, 3 জন মিলে প্রবেশ করলো। তো তার পিছনে আমিও চলে গেলাম। আর ভিতরে প্রবেশ করার পর ভিতরের দিকটা তোমরা দেখতেই পারলা, আর ডিজে ফিজে গান টান সবই ছিল। তো তারপর আর কি মেয়ের বিয়া যেহেতু ছিল, তো মেয়ের বিয়ার যে মণ্ডপটা আর কি, তো মণ্ডপের সামনে পুরা দমে এমনভাবে অন্য সাইড থেকে ডিজের গান বাজার যে সাউন্ডটা তো আসতেছিল। তো আমি নিজে আর কি নাগিন নাগিন ডানে এই সে গানে আর কি পুরা দমে নাচতেছিলাম আর কি। সেই মণ্ডপটাও ফাঁকা ছিল আর কি। নাগিন 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 ড্যান্সে নাচে না, নাগিন নাগিন। ছিটা জাবানি কে উড়ে দাহো, তানি মানাওয়া সে মানওয়া জুড়ে দাহো। তো যাই হোক, এই গানের মধ্যে দিয়ে একটু নাচতেছিলাম আর কফি খাইতেছিলাম আর কি। বিয়া বাড়িতে যা পুরো দমে কফি খাইতেছিলাম আর নাচানাচি করতেছিলাম আর কি, একাই আর কি। এত পরিমাণে আর কি বক্সের সাউন্ড দিছিল আর ভোজপুরি গান দিছিল। নাচতে 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 কফি না খাইলে হয়, তো এরকম করে আর কি নাচতেছিলাম আর খাইতেছিলাম। তারপরে আসলাম আর কি যে জায়গায় আর কি পকোড়া ভাজতেছে, তো পকোড়া ছিল, তারপরে কফি ছিল, তো কফিটা খাইলাম। তো তারপরে আর কি পকোড়া আসছে না, তো গরম গরম পকোড়াই কড়াইয়ের মধ্যে আর কি সাদা তেলে ভাজতেছে আর প্রচণ্ড পরিমাণে গরম। আর রাজেশ দা আর কি এই পকোড়ার পাশে আর কি পুরো দমে নাচানাচি শুরু করে দিছে বক্সের সামনে। তো যাই হোক, তারপরে আর কি পকোড়া খাওয়া শুরু করে দিছি। তো পকোড়া খাইতেছি আর এইদিকে নাচানাচি 2 জন মিলাই করতেছি আর কি। রাজেশ দা ওই যে পকোড়ার বাটি নিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে আর প্রেজেন্টেশন নিয়েও পুরো দমে নাচানাচি শুরু করে দিচ্ছে আমার পাশে। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, দর্দ হো রাজাজি। নাচানাচি দেখার পর তারপরে আমরা আইসা বললাম উপরে। তো উপরে আসার পরে যে খাইতে বসে বললাম, তো রাজেশ দা, কিশোর দা, তারপরে ড্রাইভার দাদা, আমি, তো আমরা 4 জন একটা টেবিলে বসছি আর রাজেশ দা ওই কোনো একটা টেবিলে বসছে আর কি। তো 4টা টেবিল না, তো তার জন্য আর কি। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমে আর কি সুদা ভাত আর কি, তো সুদা ভাত ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিলাম পুরা দামে ফিলিংসের মধ্যে দিয়ে। আর মাছটা খুব ভালো ছিল আর ঘি দিয়া প্রথমের খাওয়াটা যে তো ভালোই লাগতেছিল আর কি। আর নানান ধরনের আরও আইটেমও ছিল আর কি। তো সেই আইটেমগুলো আমি তোমাদের দেখাইতেছি। তো প্রথমে আর কি ঘি দিয়েই আর মাছ ভাজা দিয়েই খাওয়াটা শুরু করলাম। তো তারপরে আর কি ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। এই যে তারপরে ওইটা খাওয়া শেষ করার পর তারপরে এই যে ডাল দিয়া ডাল, তারপরে এই যে পনির আছে না, তো পনিরের তরকারি ছিল, কষা কষা পনিরের তরকারি ছিল, নিরামিষ পনির আর বেগুনিও ছিল। তো এগুলা দিয়ে এখন খাইতেছি আর কি। তো ভালোই লাগতেছে বেগুনি দিয়া পনিরের তরকারি, তারপরে ডাল। তো তারপর আর কি আসলো মাংস। তো মাংস আসার পর মাংস দিয়ে দিছে। তো মাংসের ঝোল দিয়ে পুরা দমে খাসির মাংস ছিল, তো খাসির মাংস দিয়ে পুরা দমে ঝোল দিয়ে পুরা ডাবেয়া মাখলাম আর কি। তো ওই যে খাসির ঝোলের সাথে মাংসটা পুরা মিক্স করে ভাতের সাথে মাখলাম। তো মাখার পরে এই যে মুখের ভিতরে নিলাম আর টেস্টও ছিল, দারুণ দারুণ টেস্ট ছিল। আর ও গাইস, বিয়া বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেল গা, ঠিক আছে, নাচানাচি হয়ে গেল গা। তো এখন একটু হাঁটাহাঁটি করতেছি আর কি, প্রচণ্ড পরিমাণে বেশি খাওয়া হয়ে গেছে গা। তো একটু হাঁটাহাঁটি করতেছি, সবাই রাস্তার মধ্যেই দাঁড়ায় হাঁটাহাঁটি করতেছি একটু ফিলিংসের মধ্যে দিয়ে রাতের বেলার দিকে। রাস্তার মধ্যে আইসা হাঁটাহাঁটি করতেছি, তো হঠাৎ করে দেখলাম আবার বরের গাড়ি ঢুকে পড়ছে আর কি। তো সবাই বোম টোম বাজানিও শুরু করে দিছে, বোম ফাটানির থেকে শুরু করে পুরো গান বাজনা টোটালি চালু করে দিছে।
গাইস মেখলিগঞ্জে আসলাম, সারাদিন ঘুরলাম, রাইতেবেলা বিয়া খাইলাম, ছেলে আসলো, ছেলের বাজনার শুনে আর কি বাজনার মিউজিকে পুরা দামে নাচানাচিও করলাম। তো এখন মেখলিগঞ্জ টঞ্জ ঘোরা সব কিছু হয়ে গেলো, বিয়েটা খাওয়া হয়ে গেলো গা। তো এখন কুচবিহারের দিকে চলে যাবো গা। তো আমাদের গাড়িটা ওই যে হাইটে আসলাম আর কি বিয়া বাড়ির ওই জায়গার থেকে, এই জায়গায় আমাদের গাড়িটা দাঁড়ায় আছে, এই যে গাড়িটা। তো এখন রাত্রে 10:30 বাজে, মেখলিগঞ্জে মোড়টা আর কি স্ট্যান্ডের মোড়টা পৌরসভার সামনে। তো সেই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছো সেই রাতের বেলার দিকে। তো এখন গাড়ির ভিতরে ঢুকে যাবো গা। দাদা এসে গেটটা খোলো। তো এখন গাড়ির ভিতরে ঢুকে যায়, এখন কুচবিহারের দিকে রওনা দিয়ে দিব আমরা। তো ঢুকে বললাম গাড়ির ভিতরে, তো চলো এখন রওনা দিয়ে দেই। তো কিশোর দা ব্ল্যাঞ্জার পরবে, মানে ব্ল্যাঙ্কেট পরবে, ঠিক আছে, ও ব্লেজার খুলে দিবে আর কি, ঠিক আছে। তো এখন আমরা যাই, যে কিশোর দা ওইটা বললো ব্লেজার খুলে ফেলাইলো, রাজেশ দা উঠো, রাজেশ দা উঠলো, সবাই মিলে আমাদের গাড়িতে ঢুকে বসলাম, গাড়ি রওনা দিয়ে দিল। আচ্ছা ফিলিংস কেমন লাগতেছে? মাথা খারাপ হয়ে গেল। মেখলিগঞ্জের থেকে কুচবিহারে আসার পথে আর কি, তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরাপুরি আর কি রাতের বেলার দিকে ফাঁকা, 10:30-11টা বাজে আর কি তখন আর কি রাতের বেলা, আর প্রচণ্ড পরিমাণে পুরাটাই রাস্তা ফাঁকা, আর গাড়ি ঘোড়া একটাও নাই আর কি রাস্তার মধ্যে, শুনশান রাস্তা, মানে পুরা শুনশান রাস্তা। তো কিছু দূর আগানির পর তারপরে এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে আর কি, তো গাড়িটা নিয়ে জোরে জোরে যাওয়াই যায় না আর কি। তো তার জন্য আর কি গাড়িটার হরেন সে বাজে আমরা আগে আগে চলতেছি আর কি। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা, সামনে যে একটা গাড়ি আসতেছে বা কি আসতেছে না আসতেছে তো কোনো কিছুই দেখা যায় না, এত পরিমাণে আর কি সেই কুয়াশা আর কি রাস্তার মধ্যে। তো আমরা মেখলিগঞ্জ থেকে কুচবিহার বালাপাড়া এসে পড়ছি। তো এখন আমরা বালাপাড়ায় আছি, গাড়িটা থামাইলো এই জায়গায় দাদা, এই যে এই দাদা নিয়ে আসলো। তো দাদা ভালো আছো? তো দাদা একদম ভালোই আছে, ভালোভাবে দাদা নিয়ে আসলো, গাড়ি চালায় খুব ভালো লাগলো আমাদের, ঠিক আছে। এত দূর থেকে দাদা ভালোভাবে গাড়ি চালায় নিয়ে আসলো এই ঘন কুয়াশার মধ্যে রাতের বেলার দিকে। তো দাদা এখন গাড়ি নিয়ে চলে যেতেছে বাড়ির দিকে আর কি, আমাদের নামাইয়া দিল। তো ঠিক আছে দাদা চলে যাও, হ্যাঁ আচ্ছা চলে যাও, হ্যাঁ। তো দাদা চলে গেল গা গাড়ি নিয়ে বাড়ির দিকে। তো আমাদেরও মেখলিগঞ্জে ঘোরা হয়ে গেল গা, বিয়া খাওয়া হয়ে গেল গা, সব কিছু এনজয় হয়ে গেল গা। আমরা কুচবিহার এসে বললাম, বালাপাড়া এসে বললাম গাড়িতে করে, দাদার গাড়িতে করে। তো এখন বাড়ির দিকে চলে যাবো গা, রাস্তায় নামলাম। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এইটুকুই থাকলো, আবার নেক্সটে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে।